অনেক অনেক দিন আগের কথা। সুন্দর একটা সবুজ বন ছিল। সেখানে থাকতো একটা মিষ্টি কচ্ছপ আর একটা ছটফটে খরগোশ। খরগোশটা বাপরে বাপ, কি জোরে দৌড়াতো! একেবারে শু করে চোখের পলকে হাওয়া। আর কচ্ছপ ছানাটা, সে হাঁটতো একদম টুক 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 করে, খুব আস্তে। খরগোশটা সবসময় কচ্ছপকে খেপাতো, বলতো, হা হা হা, তুমি এত আস্তে হাঁটো কেন? তুমি তো আমার সাথে দৌড়েই পারবে না। কচ্ছপটা কিন্তু একদম রাগ করল না। সে মিষ্টি হেসে বলল, তাই নাকি? চলো তাহলে একটা দৌড় প্রতিযোগিতা হোক, দেখি কে আগে পৌঁছায়। উমা, খরগোশ তো শুনে হেসেই কুটি। সে বলল, ঠিক আছে, চলো। পরের দিন সকালে বনের সবাই হাজির। ১, ২, ৩, দৌড় শুরু। ওয়াও! খরগোশটা তো সাত করে দৌড়ে অনেক দূরে চলে গেল। পেছনে তাকিয়ে খরগোশ দেখল কচ্ছপ তো অনেক অনেক পেছনে। খরগোশ ভাবল, আহা, আমি একটু গাছের নিচে ঘুমিয়ে নিই, কচ্ছপের আসতে অনেক দেরি। এই বলে সে বড় একটা গাছের নিচে নাক ডেকে ঘুম, ভোঁস ভোঁস। কিন্তু আমাদের ছোট্ট কচ্ছপ, সে কিন্তু একটুও থামল না। ওরে বাবা, সে কোনো বিশ্রাম নিল না। টুক 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 সে হেঁটেই চলল, সামনে এগিয়েই চলল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। ওমা, এ কি, কত বেলা হয়ে গেছে! সে এক লাফে উঠে দৌড়ে ফিনিশ লাইনে গেল। গিয়ে দেখে, হুররে, কচ্ছপছানা তার আগেই সেখানে পৌঁছে গেছে। কচ্ছপ জিতে গেছে। বনের সব পশুরা আনন্দে হাততালি দিয়ে উঠল, ইয়ে, কচ্ছপ জিতেছে! ছোট্ট সোনামণিরা, দেখলে তো, কাজ একটু আস্তে করলেও যদি আমরা কখনো হাল না ছেড়ে চেষ্টা করতেই থাকি, তবে আমরাও কচ্ছপের মতো ঠিক জিতে যাব। তোমাদের জন্য এমন আরও অনেক মজার ও শিক্ষণীয় গল্প নিয়ে আসছি আমরা। তাই প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাঁদের পাঠশালা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।